লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, লিখেছে, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা কোরআনে আছে না নাই? গিরিশচন্দ্র সেন পড়ে নাই, পড়ছে, বলছে, লিখছে, গবেষণা করছে। কিন্তু গিরিশচন্দ্র সেন মরার পরে কেউ তার জানাজার নামাজ পড়ছে? সব মুনাফিকদের মাঝে সর্বনিকৃষ্ট মুনাফিক যে, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে কি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে নাই? রাসূলের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে নাই? তার কি টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি ছিল না? কিন্তু তার ঈমান আছে তো। বরং সে কাফের কাফের কাফের। জাহান্নামে ফেরাউন, নমরুদ, আবু জেহেলের নিচে থাকবে। সে তো কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি পড়েছেন মুক্তাবের হুজুরের কাছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই পড়েছে বিশ্ব নবীর কাছে। আপনি নামাজ পড়ছেন আপনার ইমামের পিছনে খাড়াইয়া, আব্দুল্লাহ ইবনে উবাই পড়তেছে বিশ্ব নবীর পিছনে দাঁড়ায়া। আপনার জানাজার নামাজ পড়বে পাশের মসজিদের ইমাম, আব্দুল্লাহ ইবনে উবাই জানাজা পড়েছেন বিশ্ব নবী নিজে। আপনাকে সাদা কাপড়ের কাপড় পরায়া কবরে রাখা হবে। সহিহ বুখারীতে কিতাবুত তাফসীর পড়ুন, সূরা তাওবার ব্যাখ্যায় পাবেন হযরত ওমর থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূলের গায়ের জামা লেপটাইয়া জড়াইয়া কবরে রাখা হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইর ব্যাপারে আল্লাহর বক্তব্য, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। ও আমার নবী, তাদের জানাজার নামাজ আর পড়েন না, তাদের জন্য আর দোয়া করেন না, কোনো লাভ নাই। ইন্নাহুম কাফারু, বাংলা তো কি? তারা কাফের। তো কালেমা পড়ো কাফের। মুসলমান, আপনাদের এই বাজারের নাম করগাঁও বাজার নাকি? কটিয়াদি বাজারে, করগাঁও বাজারে যদি কোনো হিন্দু ভদ্রলোক দোকানদার থাকে, আপনি সাদা কাগজের মাঝে বাংলায় লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সুন্দর করে লিখে ওই হিন্দু ভদ্রলোকের দোকানে যাইয়া তার হাতে দিয়ে বলেন, ভাইজান এখানে কি জানি একটু লেখা আছে, একটু পড়েন দেখি। সে চশমাটা চোখে লাগাইয়া সুন্দর করে কয়, ও বাংলা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়া শেষ করার সাথে সাথে আপনি কাগজটা টান দিয়া তার হাত থেকে নিয়ে আপনারে মুসলমান বানাইয়া দিলাম। আপনারা বলুন তো, সে কি মুসলমান হয়েছে? সে সাথে সাথে কইব রাম রাম রাম। আমি কবে মুসলমান হলাম? আপনি বলবেন সালাকি করো না, তুমি যে কালেমা পড়ছো মোবাইলে রেকর্ড কইরা লাইছি। মোবাইলে রেকর্ড অপশন আছে না নাই? অডিওতে টিপ দিয়া, বিডি অপশনে টিপ দিয়া পকেটে রাখা দেন, যত শব্দ বলেন সব রেকর্ড হবে। এবার আপনি অপশন খুইলা ওই হিন্দু ভদ্রলোকরে শুনাইতেছেন, সে নিজের কানে শুনতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নিজে কইছে, আপনি কোন পুরা মানুষরে জানাইয়া দিমু তুমি মুসলমান। কিন্তু শরীয়ত বলে 1 কোটি বার কালেমা পড়লো সে মুসলমান না। কালেমা ছাড়া মুসলমান হওয়া যায় না, কিন্তু কালেমা পড়লে মুসলমান না। কেন নয়? এর কারণ আছে দোস্ত। কারণ হলো, ইসলামের মোট খুঁটি কয়টা? ইসলাম কয়টা ভিত্তির উপর দাঁড়ায় আছে? বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের খুঁটি 5টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রোজা। ঠিক কি না?
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই পাঁচটা হলো ইসলামের মোট খুঁটি। এবার মেহেরবানি করে সবাই একটু জবাব দিন, ইসলামের যে খুঁটির নাম নামাজ, সালাত, ওই নামাজ পড়ার নিয়ম আছে না নেই? আপনি মসজিদে ঢুকলেন, চমৎকার নামাজ পড়লেন, কিন্তু ওযু করেন নাই, নামাজ হবে? ওযু করেছেন, মসজিদে ঢুকেছেন, চমৎকার নামাজ পড়েছেন, কিন্তু রুকু দেন নাই, নামাজ হবে? তো নামাজ পড়লেই হবে না, ইসলামের নিয়ম মতো পড়তে হবে। নামাজ পড়া যেমন ফরজ, নিয়ম মেনে চলাও। নিয়মের বাহিরে গেলে নামাজ আছে না বাতিল? কথা বলতে হবে, কথা আছে না বাতিল? বাতিল। এবার 3 নাম্বার খুঁটি যাকাত। ছেলে যদি নিজের বাবার যাকাতের টাকা দিয়ে দেয়, ছেলে ঢাকায় থাকে, বাবার জন্য প্রতি মাসে 10,000 করে টাকা পাঠায়, মাসে 1,20,000। ওই বড় লোক ছেলে যাকাত আসছে 20 লাখ, তাই বাবারে একসাথে দিয়া দিল 2 লাখ, যাকাত হবে? বাবারে যদি 50 লাখ দেয়, যাকাত হবে না। কারণ যাকাতের নিয়মের মাঝে আছে ছেলে বাবারে, বাবা ছেলেরে যাকাত দিতে পারবে না। নিয়মের বাইরে যাও, যাকাত বাতিল। 3 নাম্বার খুঁটির নাম হজ। 4 নাম্বার খুঁটির নাম কি? হজ। এবার বলুন তো, যদি কেউ আজকের এই দিনে বাড়িতে বৈশা হিসাব করে, হজের টাইমে আরাফায় অনেক ভিড় হয়, তাই এখন আরাফা খালি আছে, এই মাসে হজটা করে হজ হবে? হজ করা যেমন ফরজ, নিয়ম মেনে করাও ফরজ। হর হলো, হজ হলো, আরাফার মাঠ নয় জিলহজ, আজকে গেলে হবে না। আমার বন্ধু একজন হাজি গেছে হজ করতে, সে রুম থেকে বাইরে হয়ে দেখে 10 তারিখ এত ভিড়, তাওয়াফ করবে কেমনে, শুই ফেলার জায়গা নাই। ওই বেটা রুমে যাইয়া ঘুমাই রইছে, এত ভিড়ের মাঝে করতাম না, আমি পয়সাওয়ালা মানুষ, মাস 3 পরে এসে কইরা যাব। হবে? নিয়মের বাইরে গেলে হজ বাতিল। হজ করা যেমন ফরজ, নিয়ম মানাও ফরজ। এবার বলুন তো, রোজার নিয়ম আছে না নাই? চৈত্র মাসের দুপুর রিকশাওয়ালা সারাদিন রিকশা রাখছে, চালাইছে, রোজা রাখছে, আসরের টাইমে ইমামের কাছে গিয়া কয়, হুজুর পেটটা ক্ষুধায় চোঁচো করে, পিপাসায় বুকটা খা খা করে, আমি গরিব রিকশাওয়ালা, সারাদিন 150 টাকা কামাইছি, চাল ডাল কিনতে পারবো না, এখন যদি আমি ইফতার করে লাইতাম, আসর থেকে মাগরিব পর্যন্ত রিকশা চালাইলে আরো শতখানেক টাকা পাইতাম, কিন্তু আমি গরিব মানুষ, রোজা তো ভাঙি না। হুজুর তাকায়া দেখে পুরা গেঞ্জি ভিজা, তাই কয় 15 ঘন্টার রোজা, মোটামুটি 13 ঘন্টা তো হয়েছে। মসজিদের ইমাম ডাকলো, 5 লাখ টাকা মহারানা ধার্য করলো, কাজী কাবিন রেজিস্ট্রারকে ডাকলো, লেখক 2 জনের বিয়ে, সাক্ষী আছে 3 জন, ইমাম সাহেব হাজি, 5 লাখ টাকা মহারানা, ছেলে বলে ইজা, মেয়ে বলে কবুল, লেখালেখি শেষ। এটা যে পরের বউ, এটা কিন্তু কয় নাই। গত রাতে যে খালতো বোনের আরেক বেড়ার লগে বিয়া হয়ে গেছে, এটা কাজী হাকিমের কাছে গোপন। হাকিম যে বিয়েটা করাইয়া দিল, বলুন তো বিয়ে কি হয়েছে? পরের বউ কি বিয়ে করা যায়? আপনি সূরা নিসা পড়ুন, সূরা নিসার মাঝে আল্লাহ 14 জন মহিলাকে হারাম ঘোষণা করছে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম, আছে কি না? তোমার মা তোমার জন্য হারাম, তোমার বোন হারাম, তোমার মেয়ে হারাম, তোমার ফুফু হারাম, তোমার খালা হারাম। এরকম কয়জন? 14। এই আয়াতের শেষে 5 পারার প্রথম আয়াত, 15তম আরেকজন বউ
আরেকজন মেয়ে হারাম, সেটা হলো আল মুহসানাতু মিনান নিসা, যে মেয়ের স্বামী আছে। এখন তারা দুইজনে বিয়া কইরা আদালত থেকে বাইর হইয়া বাবারে দিছে ফোন। মাইয়া কয় আব্বা জান আমারে আর খুঁজা লাভ নাই, আমি সিলেটে আছি, আমি তো আমার খালাতো ভাইরে বিয়া করছি। ছেলে তার বাবারে জানালো, দুই ফ্যামিলি ইন্না লিল্লাহ পড়তে শুরু করলো। করছে কি, দুই ভাইরা এক জায়গায় হইয়া কয় ফোলা মাইয়া তো আকাম করছে, মানুষ শুনলে তো ইজ্জত যায়, এখন চলো আমরা সিলেটে যাই। বিয়ে যেহেতু করছে আর নারাজ থাইকা লাভ কি, উনারা দুইজন গেছে, যাইয়া যাইয়া আবার বিয়া দিছে। হাজার মানুষের সামনে বিয়ে হবে, কারণ পরের বোন। এখন তারা দুইজন একজন আরেকজনের ছাড়া বাঁচবে না। ওই আদালতের মসজিদের ইমামের কাছে গেছে, এবার কি করা, আপনারা তো কোন বিয়ে হবে না পরের বউ, এখন ছেলে মেয়ে তো পাগল, ওরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। তখন ইমাম বলবে একটা রাস্তা খোলা, সেটা হলো আগের স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আগের স্বামীর কাছে যাও, ওই বেটাকে রাজি করাও, সে যদি তালাক দেয় 3 হায়াত চলে যাবে, তারপরে বিয়ে হবে। ওই বেটার বউ থাকলে 1 কোটি বার বিয়ে পড়ালে বিয়ে হবে না। মুমিন হতে হলে তাগুতের সাথে আগে সম্পর্ক ছিন্ন করো। ওই সম্পর্ক থাকলে কালেমা পড়তে পড়তে মুখে ফেনা আনবা, মুমিন হইতে পারবা না। কথা বলেন, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে কালেমা পড়ো, এটা হলো কালেমা পড়ার নিয়ম। এবার কালেমা পড়লেন বন্ধু, পড়ার পরে আমি বলেছি কালেমা নিয়ে মরতেও হবে। একজন গরীব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আমি রাখাল, মরুভূমিতে ছাগল চড়াই। আপনার পিছনে পিছনে থেকে থেকে ইসলাম দেখে দেখে তারপরে আমল করে জান্নাতে যাব, এত সময় আমার নাই, আমি গরিব মানুষ, কিন্তু আমি জান্নাত হারাতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। কুল্লি ফিল ইসলামে কাউলান লা আসআলু আনহু আহাদাম বাদাকা, আমি এমন এক প্রশ্ন আপনাকে করেছি, এই প্রশ্ন আমি জীবনে আর কাউকে করব না। আপনি ওহী পান, আপনি সাহেবুল ওহী, আপনি উত্তর দেন। আমার ডানে বামে সামনে পিছে যারা আছেন সবাই সহজে জান্নাত পাওয়ার আগ্রহ আছে না নাই? আল্লাহ যদি পেছায়া দেয় জান্নাত কপালে মিলবে? ওই সাহাবী বলে হুজুর সহজে জান্নাত পেতে চাই, এটা রাখালের প্রশ্ন না, ওই গরীব সাহাবীর প্রশ্ন না, এটা আমাদের সবার মনের প্রশ্ন। বিশ্বনবী বলেন সহজে জান্নাতে যেতে চাও, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম, সহজে জান্নাতে যেতে চাইলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন হও, অতঃপর ঈমানের উপরে অটল অবিচল থাকো। এখন ঈমানের উপর অটল অবিচল থাকা সহজ নয়। ঈমান নিয়ে বলতে চাইলে 3টি কাজ থাকতে হবে। 3টি কাজ করলে ঈমান ছুটে যায়, ঈমান ভেঙে যায়। ওযু করে মসজিদে ঢুকছেন, শরীরটা ভালো নয়, ইদানিং আপনার একটু গ্যাস বেশি, আপনার শরীর খারাপ, পেট খারাপ, হঠাৎ করে হাওয়া বাইর হইছে, ইমাম নামাজ শুরু করে দিছে, আপনি কি নামাজে অংশগ্রহণ করবেন না আবার ওযু? কারণ আপনি জানেন ওযুটা ভেঙে গেছে, এই ওযু নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, আবার ওযু করো। 3টা কাজ করলে ঈমান ভেঙে যায়। ঈমান ভেঙে যাওয়ার পরে আবার ঈমান আনতে হবে, ওই ভাঙ্গা ঈমান নিয়ে মরলে জান্নাত মিলবে না। ঈমান ভাঙে 3টি কারণে। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3
নাম্বার নেফাক ইতিকাদি, কুফরি করেছে কাদিয়ানি, তারা কোরআনের 4 অক্ষর মানে নাই। ওই কুফরি আপনি করছেন। কোরআনে আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, আপনি কাটেন নাই। আল্লাহ বলছে জানা করলে 100 বেত লাগাও, আপনি মারেন নাই। রাসূল বলেছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতটাও কাটবো, আপনি তো কাটেন না। উল্টা যারা কোরআনের আইনের কথা বলে তাদেরকে রাজাকার বলে গালি দেয়। আল্লাহর কোরআনের আইনের কথা যারা বলে আপনি তাদের মিছিলে যান না, তাদের মিটিং এ যান না, তাদের সাথে মিলেন না, বরং নিজে আলাদা থাকেন। বড় হাজি আল্লাহর আইনের কথা কইলে কয় আমি এক ঝামেলায়। নামাজের ওয়াজ করলে আপনি কোন হুজুর ঠিক আছে সামনে যান, আমরাও আছি। জিকিরের তালিম দিলে আপনি কোন কি মজা, যেই মাত্র কই চলো জমিন যা তার আইনে দেশ চালাই, আপনি কোন আমি রাজনীতি করি না, আমি পিছায় হুজুর। কুফরি করলে চলবে না। আল্লাহর যত আইন কোরআনে আছে একটা স্বীকার করে শয়তান কাফের হইছে, আর আপনি করলে একই মাসালায় আপনিও কাফের। তাই ঈমান নিয়ে মরতে চাইলে কুফরি করা যাবে না। শিরিক করো না, শিরিক করো না। এই দেশে শিরিকের বন্যা চলছে। শিরিক হলো কি? শিরিক হলো মসজিদে যাইয়া আপনি আল্লাহর আইন মানতে রাজি, কিন্তু আদালতে বসলে আল্লাহর আইন মানতে আর রাজি না। অথচ কথা ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে শুধু একজনের, তিনি কে? মসজিদে ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলেন আমার শুরু, সালাম ফিরেন আমার শেষ। এর মাঝে যদি ইমাম ভুল করে, মুসল্লি ইমামের লোকমা দেয়, আদালতের হাকিম জাজদের জাজ জোহরের নামাজ পড়তে মসজিদে ঢুকলো, ইমাম সাহেব 2 রাকাত পরে ভুলে বসে নাই, উনি আত্তাহিয়াতুর বসা না বসে দাঁড়াইতে শুরু করছে। জজ সাহেব দাঁড়ায়া যাবে না লোকমা দেবে? কারণ 4 রাকাত নামাজ পড়ো এই আইন কার? 2 রাকাত করে বসো রাসূল শিখাইছে। তাই আল্লাহর আইন রাসূলের তরিকা মোতাবেক মানো, ওই ইমাম ভুল করা যাবে না। তাই আমি হাকিম জজ তোমারে লোকমা দিলাম, খুব ভালো দিতেই হবে। কিন্তু আমার প্রশ্ন, ইমাম যদি ভুল করে আপনি লোকমা দিলেন, নামাজ শেষ, আপনি আদালতে যাইয়া আল্লাহ আপনার চেয়ারে বসলেন, ইমাম আল্লাহর আইন মানে না, তা আপনার ভালো লাগে না, লোকমা দিয়ে দিলেন। অথচ আদালতের চেয়ারে বসে আপনি আল্লাহর আইনে একটা রায় দেন না। ওখানে যদি কেউ আপনারে লোকমা দেয়, আপনি আদালত অবমাননার মামলা ঢুকাইয়া দেন। ইমামের সোজা পাইছেন। শিরিক কি? শিরিক কি? শিরিক হলো যে গুণ এক আল্লাহর জন্য নিবেদিত খাস, ওই গুণের মাঝে অন্যকে শামিল করার নামই হলো শিরিক। একটু বলুন তো, জমিনটা বানাইছে কে? পৃথিবী বানাইছে কে? আমাদের বানাইছে কে? তার সিস্টেমে চলা লাগে। যেমন এই মোবাইল যে বানাইছে, সেটার ভিতরে কোন জায়গায় কি টিপ দিলে কোন অপশন আসবে, এটা হে ঢুকাইছে। যদি আপনি এখানে নতুন কিছু প্যাচ লাগান, মোবাইল হ্যাং হয়ে যাবে। এই যে মাইক আমার সামনে, কোন জায়গায় তার যায়, মেশিনের কোথায় ঢুকবে, মাউথ স্পেসটা কোথায় হবে, হরনের কোন জায়গায় লাগবে, যে বেটা বানাইছে তার সিস্টেমে চলবে। একটু ব্যতিক্রম হলে মাইক বন্ধ হয়ে যাবে। স্কুল আমি বানাইছি, কলেজ আমি বানাইছি, মাদ্রাসা বানাইছি, মার্কেট বানাইছি, ইন্ডাস্ট্রি বানাইছি। আমার ইন্ডাস্ট্রিতে কয়জন চাকরি করবে, বেতন কত হবে, ম্যানেজার কে হবে, এটা কি আপনি নিয়োগ করবেন? তো যদি আল্লাহ জমিন বানায়, আপনারে আল্লাহ বানায়, আইনটা বুঝি ব্রিটিশ বানাইবে, ডক্টর কামাল বানাইবে, আইনও বানাইবে কে? এখন
যখন আপনি আল্লাহর আইন মানেন, মসজিদে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, কিন্তু যখন দুনিয়ার বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, তখন আপনি অন্যের আইন মানবেন, এটার নামই শিরক। এজন্য বিশ্ব নবী 10 বছর মদিনা চালাইছেন, মন মতো না, আল্লাহর আইন মতো। হযরত ওমর তো দুনিয়া চালাইছে নিজের আইনে না, আল্লাহর আইনে। নিজের ছেলে আবু শামা মদ পান করেছে, ওমর তাকেও রেহাই দেন নাই। কবি বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। শিরক করবেন না, কুফরি করবেন না, মুনাফিকি করবেন না, ঈমান থাকবে। ঈমানের রাস্তা সহজ না, এই রাস্তায় চলতে গেলে বিশ্ব নবীর মতো রক্ত দেয়া লাগে, এই রাস্তায় চলতে গেলে আমির হামজার মতো কলিজা দেয়া লাগে, এই রাস্তায় চলতে গেলে ইমাম হুসাইনের মতো কল্লা দেয়া লাগে, এই রাস্তায় চলতে গেলে ইব্রাহিমের মতো আগুনেও চাপ দেয়া লাগতে পারে। যাদের হিম্মত থাকবে তারা ঈমান নিয়ে মরতে পারবে। আল্লাহর কাছে দোয়া করি, এই ঈমান নিয়ে আল্লাহ আমাদের সকলকে দুনিয়ায় বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দিন। জোরে বলুন আমিন।